আরেকটা কথা, যেটা আপনারা বলছেন যে এটা টোটালটা এডিটিং ঘটা এবং এটা টোটাল স্ক্রিপ্টেড, সেটা আমি আর ও আমরা দুজনেই সেটা বুঝতে পারছি যে আমাদের দুজনের থেকে আপনারা হয়তো বেশি জানেন না বা বুঝতে পারছেন না। বিশ্বাস করুন, যেদিন জেনেছিলাম আপনি একজন শিক্ষকের ছেলে, আপনি আগে করে কথা বলছি এই কারণে, কোনো দিন আপনার মা বাবাকে অসম্মানিত করিনি আজকের দিন পর্যন্ত। আপনার বউ আপনাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে, সে তো আপনি আমাদের থেকে ভালো জানবেন। আপনি দেখেছেন মান সম্মান কি হবে, ওইগুলো বিক্রি করে তো আর টাকা পয়সা আসবে না। কিন্তু আমার বউ, আমার ওয়াইফ, আমার বেটার হাফ আমার পরিবারকে বিক্রি করে, আমাদের মান সম্মানকে বিক্রি করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে। মান সম্মান আপনারাও কম পাননি। এই যে আইনি চিঠি, আইনি লিগালি নোটিশ, তাই না? বলেছিল আপনি নাকি খেতে খেতে খাওয়ার পাতে বমি করে দিয়েছেন। দেখুন, আমরা দেখিনি যেটা, সেটা নিয়ে তো আমরা বলতে পারবো না। বিশ্বাস করুন, আজকে না কিছু মনে করবেন না, আপনি এবং আপনার ওই রকম অসভ্য বইয়ের জন্য আমার এই কথাটা আসছে। আপনি নাকি আপনার বউকে ছরেশ্বরী নয়াকার ল বলেছেন, কারণ আপনার বউ দর্শাতে পারেনি। কিন্তু আপনি জানেন তো এই কথাটার মানে? নিশ্চয়ই জানেন। হ্যাঁ, রাস্তাঘাটে বেরোচ্ছেন, বন্ধুবান্ধবদের সাথে মিশলে 10টা বন্ধুর থেকে 10 রকম অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। এটা কিন্তু একদম আমরা মনে করি। মেয়েরা 5 জন মিলে এখনকার মেয়েদের সাথে তুলনা করা উচিত না। এখনকার মেয়েরা অন্য গ্রহে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করেন। একটা সময় 5টা ছেলে 5 রকম বুদ্ধি 5 জনের মধ্যে শেয়ার করতো, আর এখনও তাই। 5 জন থাকলে 5টা বুদ্ধি, 5টা কথা, 5 রকম আলোচনার মধ্যে দিয়ে অনেক অভিজ্ঞতা 5 জনের সঞ্চয় করে। সেখান থেকে আপনিও বাদ যান না। সেখানে জানেন যে নিজের বউকে ছরেশ্বরী নয়াকার ল বলার পিছনে কারণ কি, তাহলে আপনি জানেন। কিন্তু না, আপনিও কোনো ক্লারিফিকেশন দেননি, আপনার বউ তো দেয়নি। আপনার বউ সেটা ওয়াইটিতে, ওয়াইটি মানে জানেন তো ইউটিউব, আর ইউটিউব মানে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ অ্যাট এ টাইম প্রচুর দেশে নিজের বক্তব্য ছড়িয়ে দিতে পারে। জানেন তো অবশ্যই, কম তো আপনার বইয়ের এই চ্যানেলের বয়স কম হলো না। না, নারী হয়ে নারীদের শরীর বিক্রি করেছে, কিছু বলেননি। আপনার বাবা শিক্ষক, ছাত্র গড়ার কারিগর, ছাত্র তৈরি করার কারিগর, আপনি জানেন। মা বাবার ধারে কাছে তো যেতে পারেননি, কিন্তু বিশ্বাস করুন, কিছু মনে করবেন না। আজকে আপনার এই 2 মিনিট 48 সেকেন্ড, গতকাল 4 মিনিট 25 সেকেন্ডের একটা ভিডিও করেছিলেন, খুব মজা পেয়ে গেছেন না? 30কে ছাড়িয়ে গেছে, মজা তো পাবেন। বউ বলছে আপনি করছেন, আপনি বলছেন বউ বেরিয়ে যাচ্ছে। আপনাকে আজকে ছরেশ্বরী নয়াকার ল বলতে আমি বাধ্য হচ্ছি, কিছু মনে করবে না। আপনি একটা টপ টু বাটাম ছরেশ্বরী নয়াকার ল, আপনি নতুন করে আপনার মা বাবার সম্মানকে ধূলিসাৎ করছেন। আপনি তো সব ভিডিও দেখেন, কই ক্ল্যারিফিকেশন তো বইয়ের পাশে বসে কোনো দিন দিতে এলেন না, যে আমার ভাগনার সাথে আমার বইয়ের কোনো রকম নোংরামি নেই, যেটা রটছে সেটা ঘটেনি। কোনো দিন তো দেখলাম না। দেখলাম কি না? এতগুলো আইনি চিঠি এসছে, আপনি ভোর রাত্রে বউকে নিয়ে বেরিয়ে গেছেন লিগাল অ্যাডভাইজারের কাছে, মানে ঠেকনা দিয়ে বউজনও ভিডিও করে। আজকে আপনি ছরেশ্বরী নয়াকার ল বলেছেন, নিশ্চয়ই দেখেছেন, আমরা বুঝে নিয়েছি, আমাদের বোঝার সুযোগ দিয়েছেন, আমরা বুঝে নিয়েছি। আজকে আপনি কি করতে বসলেন না, বউকে একটা মেসেজ, সব হচ্ছে। আজকে যদি সেই পজিশনে থাকতাম না, তাহলে আজকে গালাগালি দিয়ে আপনাকে স্নান করাতাম, বুঝলেন কি না? আর গালাগালি তো আপনার বউ ভালো দিতে পারে না। ওই পেঙ্গেস রুমে বসে নারীদের বস্ত্র হরণ করতো নিজের দাঁত নখ দিয়ে, তখন হাততালি দিয়েছেন, কারণ আপনি আপনার বইয়ের সব ভিডিও দেখেন। আপনার বইয়ের এগেনস্টে কারা কী করছে সেটা তো ভালো করে জানেন। আপনি তো বললেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইসব বলছে, নাম বলবো না, নাম বলার দরকার নেই। নাম বলবেন আপনি নগ্ন হয়ে যাবেন। দেখুন আপনার কমেন্ট বক্সটা, আপনি জানেন আপনার মা বাবার প্রচুর বয়স হয়েছে, যখন তখন যা কিছু হতেই পারে, আর সেই কারণ যদি আপনার জন্যে হয়, তাহলে না, সে আপনাদের লজ্জা নেই, আপনারা আবার মুখ দেখাবেন। দেখছেন না
বউ কী করছে? আপনি বলছেন আমাদের প্রশ্ন কেন এই চ্যানেল থেকে আপনি ভিডিও দিচ্ছেন, দরকার নেই। একটা কথা আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমি কেন এই চ্যানেলে ভিডিওটা দিলাম। হ্যাঁ, আপনি বাজারঘাট দেখাতেন। আপনার বউ আপনার থেকে চ্যানেলটা কেড়ে নিয়ে বন্ধ করে দিয়েছিল, কারণ আপনাকে বিক্রি করে জানেন তো কে ভাইরাল হয়েছিল। নাম এই চ্যানেল থেকে আপনার আর একটা নতুন নাম হয়েছিল, সেটা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, বলবো না করে, সেটা হচ্ছে ভেরু। সত্যি করেই আজকে এই নামটার সাথে আপনার চরিত্র ওতপ্রোতভাবে জড়িত। আমাদের প্রশ্ন ছিল অবশ্যই করে এই চ্যানেল থেকে আপনার ভিডিও আসছে কী করে, কারণ আপনার বললেন যে মোবাইল থেকেও অ্যাক্সেস করা। আজকে একটা প্রশ্ন করছি, যদিও মানুষ করেছে, আপনার বউ মাল্লু খেয়ে মাতাল হয়েছে, আপনার বউ কি আগেও এর মাতলামি করতো? বা আপনি এই মাতলামি করা দেখে কিছু বলেছেন কি? আজকে আপনাকে 2 মিনিট 48 সেকেন্ড, 4 মিনিট 25 সেকেন্ডের ভিডিও ড্যাশ মারতে হচ্ছে। ভদ্রভাবে আপনি থাকার যদি মনে করেন, তাহলে এই রকম ভিডিও করে নছলা মারবেন না। আর যেই ভাষাটা আপনি আপনার বউকে প্রয়োগ করেছেন, স্বরেশ্বী নয়াকার ল, আজকে আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না। স্বরেশ্বী নয়াকার লটা সবসময় মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয় না, ছেলেদের ক্ষেত্রেও হয়, সেটা আপনি আজকে দেখিয়ে দিলেন। অসভ্য আপনি একটা ক্যারেক্টারলেস মানেই অন্য নারীর সাথে শোয়া না। এই যে অসভ্যতামিগুলো দেখাচ্ছেন, বউকে একদম সুন্দরভাবে সাপোর্ট করছেন, বউ আর আপনি, হ্যাঁ এই কথাটা বললেন, শুনে নিন। আরেকটা কথা, যেটা আপনারা বলছেন যে এটা টোটালটাই ঘটা এবং এটা টোটাল স্ক্রিপ্টেড, সেটা আমি আর ও আমরা দুজনেই সেটা বুঝতে পারছি যে আমাদের দুজনের থেকে আপনারা হয়তো বেশি জানেন না বা বুঝতে পারছেন না। ঠিক তাই, আপনি আর আপনার বউ ভালো জানেন যে আপনারা কিভাবে লোক ঠকাচ্ছেন। দেখুন, আমাদের কপালে সি লেখা নেই, বা আমাদের দেখলে নির্বুদ্ধিতার প্রতিমূর্তি মনে হয় না। তাহলে আপনাদের কি করব জানেন তো? আপনাদের ভাষাতে আগা পাঁচতলা ধোলাই দেবো। বলুন, আপনার বউ মাল খাচ্ছিল কেন? আর সেটা দেখে আপনার কোনো বক্তব্য নেই কেন? মেসেজ দিচ্ছেন, কি ড্যাশ মারাতে বসেছেন এখানে? নিজেকে সংযত করছি বলেই আপনি কিন্তু এখনও কিচ্ছু শোনেননি। অসভ্য হতচ্ছাড়া লোক। অনেক কিছু বলবো বন্ধুরা, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। মজা পেয়ে গেছেন না? হ্যাঁ, রাত হচ্ছে আর আপনার বক্তব্য বাড়ছে। লজ্জা করে না? উপরে যে দুটো মানুষগুলো আছে, তাদের জীবদ্দশায় আপনারা তাদের কলঙ্কিত করছেন, মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। ওদিক থেকে বউ আর এদিক থেকে আপনি নতুন উপায় বার করেছেন না? নতুন উপায় বার করেছেন, জাস্ট ধিক্কার, জাস্ট ছি। আর তারপরে নয়াকার ল যোগ করে নিন। যেমন বউ তেমনি আপনি। আপনার শালি পেক বানায়, আপনি নিশ্চয়ই জানতেন। আপনার বউ যখন বলছে যে আমার ভগ্নিপোত আর আমার বোন একসাথে মাল খায়, তাহলে হ্যাঁ, গর্বের সত্যি না আপনার শ্বশুরবাড়ি? না 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 না, আপনার মতন কুলাঙ্গার ছেলের জন্ম দিয়ে আপনার মা বাবার কোনো মান সম্মান নেই, আর তার সাথে এরম রাজ্যটুক জুটেছে, এটা তো স্বাভাবিক কি না বন্ধুরা? ধিক্কার লাগছে। আর আপনাকে চাপগাতে ইচ্ছা করছে, ফিজিক্যাল না, মুখের ভাষা দিয়ে। বউকে কি মেসেজ ড্যাশ করছেন রোজ 2 মিনিট 4 মিনিট করে? সবই তো হচ্ছে বাই ফোনে। তারপর এইটা দর্শকদের ড্যাশ করতে বসছেন। দর্শকরা ভাত খায়, বুঝলেন? এখন তো মনে হচ্ছে সবচেয়ে মিটমিটে শয়তান আপনি। টাপ টু বাটাম আপনার মধ্যে নষ্ট রক্ত আপনার মা বাবাকে অসম্মানিত করে না। আপনি হচ্ছেন চিটিংবাজ, আপনি হচ্ছেন একটা মানে ওই যে বলে না ধর্মের সার। ঠিক তাই, বইয়ের রোজগারে খান, রোজগারে গিন্নি আপনার বউ। আর আপনি তার পয়সায় এত মধু পেয়ে গেছেন, এত আরাম পেয়ে গেছেন যে লাস্ট এই অস্ত্রটা দুজনে যৌথভাবে পরিকল্পনা করে মাথা দিয়ে বার করে সেটা ইমপ্লিমেন্ট করছেন। আর কি ড্যাশ করছেন? এইখানে মেসেজ মারাচ্ছেন। মানে বউ ভিডিও দিয়ে আবার আপনার কাছে ক্লারিফিকেশন দেবে, আপনি আবার বসবেন, এই হবে আর কি না? আপনার শ্বশুর তো আপনাকে এরমভাবে নিচে বসতে বললো, তারপরেও বলবেন যে আপনারা যৌথ প্রয়াসে এগুলো করছেন না?
ঘেন্না লাগছে, জাস্ট ঘেন্না লাগছে। আর যে ভাষার প্রয়োগ করেছেন, এখন প্রয়োগ করেছেন না পরিকল্পিত সেটা আপনারা ভালো জানেন। একদম ঠিক বলেছেন যে আমি আরও ভালো করে জানবো। জানবেন তো অবশ্যই। আপনি সব জেনে বউকে আশকারা দিয়েছেন, বউকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। আপনি জানতেন আপনার বউ তার থেকে বয়সে 5-6 বছরের ছোট একটা পুরুষের সাথে একদম মানে কি বলবো যোগাযোগ ছিল, গর্বের সহিত বলেছে যে আমার বর জানে। তাহলে আপনি এমন একটা সিদ্ধারালেস, বোনলেস সিদ্ধারা একটা স্বামী যে বউয়ের নোংরামিকেও সাবধান, বউয়ের নোংরামি দেখেও কিছু বলার সাহস দেখান না। আপনার মা বাবার বয়স হয়েছে, শেষ বয়সটুকু তাদের শান্তিতে থাকতে দিন। নষ্টামি করছেন কেন স্বামী স্ত্রী মিলে? আজকে ভদ্র মতন বললাম, আগামীকাল যদি আপনাকে দেখি তাহলে কিন্তু আপনার মানে যেই ভাষা আপনার সাথে যায় সেই ভাষায় বলবো, বুঝলেন? আপনাকে তো আজকে পুরো বোঝাই যাচ্ছে আপনি একটা ভেড়া, দু পায়ে চলে ফিরে বেড়ানোর একটা ভেড়া। আপনার বাবা অসম্মানিত বোধ করে, লজ্জিত আপনার মতন ছেলের জন্ম দিয়ে, আর অবশ্যই করে ছেলের বউ একদম রাত জোটো। আপনার বাবা মা বউ কোথায় গেছে খোঁজ নিচ্ছে না, পোষ্যর খোঁজ নিচ্ছে, যে পোষ্যর জন্যে আপনার মা বাবা অসুস্থ হয়ে গেছিল। আপনি এখনও আপনার বউয়ের থেকে ঠিক করে ট্রেনিং নিতে পারেননি। হতচ্ছাড়া আপনি, আর আপনার বউ হতচ্ছাড়ি, বুঝলেন? লজ্জা পান না? আয়নার সামনে দাঁড়ান কি করে? বউ মাল খাচ্ছে, ফুর্তি মারছে, আর বলছে এই ফার্স্ট আর এই লাস্ট। এই করে গেল আর আপনি তাকে তোল্লা দিয়ে গেলেন, কারণ রোজগার তো আপনার থেকে তার বেশি, তাই না? সেই রোজগারটা আরও হাই লেভেলে করার জন্য একটা পরিকল্পিত নাটিকা আপনারা রচনা করেছেন। আমরা প্রশ্ন করছি, বউকে ছরেশ্বরী নয়াকার ল বলেছেন কেন? সে তো বলতেই পারছে না, বলছে আমার দোষ। তাহলে সেটা বলুন, এখানে বসে নচিকেতা মারছেন কেন? বললাম আগামীকাল যদি আপনাকে নিশাচরগিরি করতে দেখি তাহলে তার উত্তর পাবেন, আর তার জন্য তৈরি থাকবেন। নষ্টা কোথাকার। মা বাবার দিকে নজর দিন, বয়স হয়েছে তাদের। আজকে আপনার দাদার মেয়ে ঐন্দ্রিলা তাকে তার কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছে, কারণ সত্যি কথা বলছে বলে। আপনি কোথায় ছিলেন আপনার মা যখন এদের ডেকে জিজ্ঞাসা করে যে কীভাবে অ্যালার্জি হয়েছে, কোন ডাক্তার দেখাবো? আপনি একটা জলজ্যান্ত আপাহিজ, শুধু সন্তান না, অবশ্যই করে স্বামী। যেই স্বামী বউকে কন্ট্রোল করতে না পারে, তা বলেই তাকে সবসময় হাতের আন্ডারে না, চাবুকের বাড়ি দিয়ে না, ভদ্র সভ্য তৈরি করতে হয়। যে স্বামী পারে না বউকে কন্ট্রোল করতে, সেই স্বামী মুখ দেখায় কি করে? লজ্জা করে না আপনার? রোজ আপনি নাটক ড্যাশ করতে বসে যাচ্ছেন। বউকে ছরেশ্বরী নয়াকাল বলেছেন, এখন তো আপনাকে মনে হচ্ছে এই শব্দটা আপনার সাথে ভালো যায়। বউকে মেসেজ ড্যাশ করছে, বলছি তো নিজেকে খুব সংযত করছি, জানেন তো। তারপর আপনার ভাষায় আপনাকে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো। যেমন একটা বউ, তেমনি তার থেকেও আপনি জঘন্য, মিটমিটে শয়তান, কালপ্রিট আপনি একটা, বুঝলেন? মা বাবার দিকে তাকান, তাদের সম্মানটা চিন্তা করুন। মাস্টারমশাই পরিবারের বউ নিজে উলঙ্গ হয়ে পরিবারটাকে উলঙ্গ করে দিয়েছে। আর এরকম কুলাঙ্গার ছেলে যে পরিবারের যে মা বাবার হয় তাদের মান সম্মান থাকে না, তারা জেনে গেছে। আপনি বলছেন তারা পোষ্যর চিন্তা করছে, পোষ্যর কথা জিজ্ঞাসা করেছে। আর 12 বছরের সংসার করা বউটা, যে বউটার এখন সবসময় মনে পড়ছে তার শাশুড়ি এই বলতো, তার শাশুড়ি ওই বলতো, তার শাশুড়ি সেই বলতো, কিন্তু বৌমার কথা জিজ্ঞাসা করছে না শাশুড়ি। কি কিম্বুত কিমাকার ফ্যামিলি আপনারা। নষ্ট, আপনি একটা নষ্ট বদা ব্যাটার ছেলে ওই পরিবারে। ধিক্কার, ধিক্কার। সব স্ক্রিপ্টেড সমস্ত কিছু করছেন আপনি। কালকে 4 মিনিট ওই 25 সেকেন্ড দিয়ে ধরা খেয়ে গেছেন, তাই রিস্ক নিচ্ছেন না। আপনার শরীরে যদি মানুষের রক্ত হয় আর ওই পরিবারের ওই মা বাবার ছেলে যদি হয়ে থাকেন,
তাহলে কালকে একটা প্রশ্নের উত্তর দেবেন যে আপনি কেন ছড়েশ্বরী নয়াকার ল বলেছিলেন, মাল খেয়েছে এই বিষয়ে কেন কথা তুলছেন না। আমরা জানি যে আপনি আপনার বউ কী প্ল্যান করেছেন সেটা আমাদের জানা সম্ভব নয়, কিন্তু আমরা বিচক্ষণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বিচক্ষণ অবশ্যই আমরা ধরে ফেলি। বললে হা বললে হাওড়া বলছে। ন্যাকামি মারতে বসছেন রোজ। রাত হলেই আপনার কুরকুরানি বেড়ে যাচ্ছে। সারাদিন পর আপনি কোথায় রাত কাটাচ্ছেন সবাই জানে। এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছেন, আপনার পরকীয়া খেলছেন, লুকোচুপি খেলা খেলছেন, বুড়ি ছোয়া এই খেলা খেলছেন। এই বুড়ো বয়সে এসে এগুলো মানায় না, জাস্ট ধিক্কার ছাড়া কিছু আসছে না। মাস্টারমশাইয়ের ছেলে তো আপনি। এখন মনে হচ্ছে সন্দেহ, কোশ্চেন মার্ক আসছে, বুঝলেন? বিকিয়ে গেছেন। টাকা পয়সা সব কিছু হয় না, মান সম্মান চলে গেলে সেটা টাকা দিয়ে ফেরত আনা যায় না, বুঝেছেন? আর আপনার বইয়ের মতন নষ্টা হতে গেলে শুতে হয় না অন্য পুরুষের সাথে। নষ্টামি করেছে প্রত্যেকটা পুরুষের সাথে, সে হুল বলো, ভীমরুল বলো, আর যেই বলো। পরকীয়াকে প্রমোট করেছে, জীব দিয়ে আস্বাদন করেছেন ব্যাপারগুলো। না দেখে MSL জানেন তো নাকি? সবার ভিডিও দেখেন তো? মাই সিম্পল লাইফস্টাইল প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে পতিতালয়ে পাঠিয়ে দিয়েছে। এখন জল জ্যান্ত আপনি আপনার বউকে পতিতালয়ে পাঠিয়ে দিয়েছেন ছড়েশ্বরী নয়াকার ল বলে। জানেন তো নিশ্চয়ই ছড়েশ্বরী নয়াকার লয়ের কথাটার অর্থ নিশ্চয়ই জানেন। তাহলে আর নতুন করে আপনাকেও বোঝাতে হবে না, আপনার বউকেও বোঝাতে হবে না। শুধু বলুন, এই পার মাতাল নিয়ে 12 বছর সংসার করেছেন কি করে? রাত্রির হলেই আপনিও কি 2 পেগ খেয়ে শুচ্ছেন? রাত হলেই মনে পড়ছে যে ভিডিও ক্যামেরা অন করে কথা বলতে হবে? এই চ্যানেলে তো অনেক কিছু দেখিয়ে একদম বদনাম করে দিয়েছেন। আপনার বউ তো আপনার থেকে এই চ্যানেলটা মুখ দেখাতেই বারণ করেছিল। এখন সুন্দর প্রয়াস, একবার ব্লক করছে আপনার বউ আপনাকে, একবার আনব্লক করছে। কি মজা আর কি মজা। কি করতে হয় জানেন? পিচমোড়া করে বেঁধে সারা গায়ে বিছুটি লাগাতে হয় আপনাদের মতন এই স্বামী স্ত্রীদের। কারণ আপনারা সমাজটাকে নষ্ট করছেন, বুঝলেন? একটা স্ত্রৈণ বললে তাও মানায় যে না, বইয়ের সব ঠিক আছে, কথাগুলো শোনে। আপনি একটা ভেড়ায় পরিণত হয়েছেন। চলুন, ফালতু ছড়েশ্বরী নয়াকার ল আপনাকে বলতে ইচ্ছা করছে। পরিকল্পিত নাটক ড্যাশ করছে, জঘন্য। মনে হয় না আপনি মাস্টারমশাইয়ের ছেলে। সত্যি তো মাস্টারমশাইয়ের ছেলে তো? ওয়াথু। প্রশ্ন রইল, ছড়েশ্বরী নয়াকার ল বলেছেন কেন? আর মাল খেয়েছে এটার ক্ল্যারিফিকেশন আপনি দেবেন। আর মান সম্মান আপনার বউ তো রাখছে না, সাথে আপনিও রাখছেন না। বইয়ের কোর্টে বল দিচ্ছেন কেন? আপনি হচ্ছেন সবচেয়ে মস্ত বড় একটা কালপ্রিট। ছক কষে টাকা ইনকাম করছেন, যে টাকা কোনো কাজে লাগবে না। মান সম্মান চলে গেলে তাদের টাকা দিয়ে কী হয়? একটা চোরও টাকা রোজগার করে, একটা রেপিস্টও টাকা রোজগার করে, কিন্তু তাদের সমাজে মান সম্মান নেই। সেই দলে পড়ে গেছেন আপনারা। চলুন ফুটুন, ফালতু ফ্যামিলির ছেলে। আর ওই বউটার কথা আর কমই বললাম। সেই বউটাকে তার বাপের বাড়ির মানুষরা স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করছে। ছোট বোন আসতে লজ্জা পাচ্ছে, আমি তো গেলেই তো আবার মাল নিয়ে বসবো, সেটাও আমরা ধরা খেয়ে যাব। চল 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 চল। আপনারা দুজনেই যে কত বড় ফেক মাল, কত বড় নষ্টা, সেটা আপনাদের কমেন্ট বক্সে যত্ন করে এঁকে দিয়ে যাচ্ছে কমেন্টসের মাধ্যমে। এরপরেও মুখ দেখাবেন। মাস্টারমশাইয়ের ছেলে, লজ্জা করছে। কমেন্ট বক্সে কমেন্ট করছি, গুচাদার ঘর সংসার সবাই চেনেন। এই গুচাদা আর এর বউ ঠ্যাং ছড়িয়ে লাল লাল খাসির ঝোল খেতে গেছিল মন্দিরার বাড়িতে, তারও লজ্জা করছে। সে তো আবার ব্যাগে করে ভেজলিন নিয়ে ঘোরে। কত বড় নষ্টা এর বইয়ের বান্ধবী। প্লিজ নিজের মান সম্মানের দিকে তাকান। কমেন্ট না করে থাকতে পারলাম না। কাবেরী পাল চৌধুরী, এই যে ভেরু, তোমাদের নাটক ধরা পড়ে গেছে। এবার নাটক বন্ধ করো, নয়তো এবার গণধোলাই খাবে। অসভ্য একটা। ছি, লজ্জা করছে জানেন তো। আমাদের মান সম্মান আছে তো, আমরা না
কাউকে যদি এইরকম মান সম্মান শরীর থেকে নিচে পতিত হতে দেখি না, খারাপ লাগে। আর আপনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন, আপনি হচ্ছেন মহা কালপ্রিট। মাস্টারমশাইয়ের ছেলে হয়ে বউটাকে তোল্লা দিয়ে গেছেন। বউটা তার ওই নরক মানে খাদকের মতন দাঁত আর নখ দিয়ে প্রত্যেকটা নারীকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আর আপনি হাততালি দিয়ে পৈশাচিক হাসি দিয়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। বাবা মার সম্মান নষ্ট করছো, ছি ছি ছি। আপনার সেলফ রেসপেক্ট বলে কি কিছু নেই? দুজনে মিলে কি নাটক শুরু করেছো সবাই বুঝতে পারছি, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। কমেন্ট বক্সে কমেন্ট না চাবুক, শঙ্কর মাছের চাবুকের মতন বাড়ি দিলে যেমন লাগে সেরকম ফিল হয়। তাই জন্যে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট পড়ে পড়ে আমাকে শোনাতে হচ্ছে। লজ্জা আছে আপনার? নাকি সব ধুয়ে মুছে ফেলেছেন? আবার বইয়ের শিখানো ভুলি নিয়ে বসে পড়েছেন, তো সবাই আমরা জানি। আমাদের শিপ্রার কমেন্টস, ওকে মেসেজ করেছেন, ও সময় নষ্ট না করে ভিডিও করে ছেড়ে দিয়েছে। এখন আপনি এত বড় দুটো ভিডিও ছেড়ে দিলেন দেখি বলে ওর বইয়ের নাম বলেছে, উত্তর দেয় কি না আমরা তো আছি, অপেক্ষা করব। তবে দাদা ওর বইয়ের নাম করে বলেছে, যদি তলে তলে মেসেজ করে দেয় আপনাকে, সেটা কিন্তু আমাদের একটু দেখাবেন, খারাপভাবে নেবেন না। আসলে আমাদের ইন্টারেস্ট একটু বেশি। বদমাইশ মেয়ে, শিপ্রার কথা বললাম। ভেরু দাদা, আপনার মান সম্মান পুরো শেষ। 12 বছরের সংসার জীবন ছেড়ে কেন আপনার স্ত্রীকে আলাদা থাকতে হচ্ছে, এটা আগে বলুন। এর সাথে আমার একটা প্রশ্ন, আপনি ছড়েশ্বরী নয়াকার ল বলেছেন কেন? কিছু দেখে ফেলেছেন? আর একটা ক্লারিফিকেশন দিন, আপনার বউ যে মাতাল, মাতাল, এটা কি আপনি আগে জানতেন না জেনে চুপ করে বসেছিলেন? 27 জুন নিউ শর্টস দিয়েছে, বলি ওটা কে? মাইকেল জ্যাকসন? এবার আমাদের লেলো দিদি দিয়েছে, কিন্তু আপনার ভিডিওটার তো জবাব দেবে, কন্ট্রোভার্সি ভিডিও আসছে কালকে। দাদা আর নিচে নামবেন না। আরে ভেরুটা রে, সবাই আপনাকে এইসব নামে রাখছে। কিছু না কিছু নিয়ে রোজ আসবেন, চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। সে 2 মিনিট হোক, 1 মিনিট হোক, আর 4 মিনিট হোক। নির্লজ্জ, অসভ্য একটা। কালকের ভিউজ দেখে লোভ সামলাতে পারলেন না, বলুন। ভেরু, সেম অন ইউ। মেসেজ গেম চলছে। ভেরু, ডোন্ট কিপ দ্য পেপার অন ইউর ল্যাপ, ইউ মাস্ট লার্ন দ্য স্ক্রিপ্ট ফার্স্ট। সত্যি করে লজ্জা করে এই যে কমেন্টগুলো, আপনাদের গায়ে বেঁধে না? নির্লজ্জ একখান আপনারা। হ্যাঁ, আমাদের ভালোবাসার মানুষ তো এখানে আছে, তানিয়া। আহারে, এই কয়েকটা লাইনও দেখে দেখে বলতে হচ্ছে। ভোদাই দাদা, তোমাকে আর তোমার ফ্যামিলিকে তো তোমার বউ পুরো ওয়াইটিতে নাঙ্গা করে দিয়েছে, আর এই মুখখানা আর ওয়াইটিতে দেখাতে এসো না। কে বলেছে? এত ভিউজের লোক 2 মিনিট 48 সেকেন্ডের ভিডিও দিয়েছে। চলমান দুপায় চলে ফিরে বেড়ানো একটা ভেড়া। বলুন তো দাদা, আপনাকে কত টাকা দিচ্ছে? টাকা দিয়ে কি হবে? বাথরুম পায়খানায় ঢুকতে দেয় না। আপনি এইভাবে রোজ আসবেন কিন্তু ভেরু দাদা, আর আমরা রোজ মজা নেব। লজ্জা করছে না? লাস্টের তুলিকা ম্যাডামের এমন কি ভুল বোঝাবুঝি হতে পারে যেখানে এতদিনের বন্ধন মুহূর্তে ছিঁড়ে যায়? জানি না। যদি থার্ড পার্সনের জন্য আপনাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, মিটিয়ে নিন। কোনো অন্য পার্সন সে যত নিজের হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আসতে দিতে নেই। এদের মধ্যেও থার্ড পার্সন ঢুকে গেছে। বাহ, চন্দনা দাস, এর কমেন্ট না পড়লে চলবেই না, কারণ এর কমেন্টের উপর আমার উত্তর দিতে হবে। ভালো থেকো। তারপর বরবেছুনির নাম করে বলেছে ভালো নেই, দেখো যদি পারো ঝামেলা মিটিয়ে আমরা খুশি হব। কে বললো ভালো নেই? ও মাল গিলছে, ও লাল লাল খাসির জল খাচ্ছে, এসি কিনে এসির হাওয়া খাচ্ছে। আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন ও ভালো নেই? আপনি ভালো নেই, নাহলে আপনার চোখে ছানি পড়েছে। এই বিষয়ে দুজন বলেছে। কি করে আপনি বললেন ভালো নেই? যত সব আপনার নাটক। আরে এটা হচ্ছে ওই জেগে ঘুমিয়ে থাকা পাবলিক। এক্স্যাক্টলি,
এরা হচ্ছে জেগে ঘুমিয়ে থাকা পাবলিক। আর আপনাকে বলবো, মান সম্মান অনেক খুইয়েছেন, আর খোয়াবেন না। কারণ সত্যি করে খারাপ লাগে আপনার বাবা মায়ের কথা চিন্তা করে। জঘন্য, আপনি হচ্ছেন মেন কালপ্রিট। আপনার বউ মাল খাচ্ছে আর আপনি কিছু জানেন না, এটা বললে পাবলিক গণধোলাই দেবে। ফুটুন এখান দিয়ে। চলুন বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো যদি কিছু বাদ চলে যায়। লাভ ইউ অল।